আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের ওযুর পূর্বে এমন একটি ভুল আছে যে ভুলের কারণে ওযুও বাতিল, নামাজও বাতিল। সেই ভুলটা কি আজকে আমরা জানবো, যেটি অধিকাংশই ভুলটি করে থাকি। অথচ ওযু অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ অধ্যায় সালাতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিফতাহুস সালাতে আত-তাহুর, অর্থাৎ সালাতের চাবি হলো পবিত্রতা অর্জন করা। পবিত্র হয়ে আপনি সালাতে দাঁড়াবেন। একজন মুসলিম হবে পবিত্রতা অর্জনকারী। ছোট নাপাকি যদি থাকে আপনি ওযু করে নেবেন, বড় নাপাকির কারণে গোসল করে পবিত্রতা অর্জন করে সালাতে দাঁড়াইতে হবে। ওযুর শুরুতে আমরা যে ভুলটি করে থাকি, যার কারণে ওযু নামাজ দুইটি বাতিল, সেটি হলো আমরা কাজে কর্মে ব্যস্ত থাকার পর যখন সালাতে দাঁড়াবো বা কোরআন তেলাওয়াত করব, তৎক্ষণে দেখা যায় ওযু করা শুরু করি। পূর্বে কিছু যে কাজ রয়েছে সেটা আমরা করি না, মন উদাসীন থাকে। ওযু যে একটা স্বয়ংসম্পন্ন ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি সালাতের শর্ত, কোরআন তেলাওয়াত সরাসরি যদি স্পর্শ করে করেন এটারও শর্ত, এবং তোয়াফের শর্ত হজ উমরায়। এটি গুরুত্বপূর্ণ ইবাদত হওয়া সত্ত্বেও আমরা এটা খেয়ালও করি না, ওযু শুরু করি। এরকম ভাবে যদি ওযু শুরু করেন, আপনার ওযু তো হবেই না, ওযু না হলে আপনার সালাত হবে না। এরকম ভাবে যদি ওযু করে আপনি তোয়াফ করেন, হজ উমরা, এটা বাতিল। এবং কোরআন তেলাওয়াত স্পর্শ করে যেটা শর্ত ওযু, সেটা আপনার গুনাহ হবে স্পর্শ যদি করেন, যেহেতু ওযু হলো না আপনার। সেটি হলো ওযুর নিয়ত করা, গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে ওযু করবেন, গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা নিয়ত করা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন ওযু করতেন চেহারা লাল হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কেন এরকম হচ্ছে আপনার? তখন তিনি উত্তর দিয়েছেন, জানো না এখন কার সম্মুখে দাঁড়াবো? আল্লাহর সম্মুখে দাঁড়াবো। ভয়ে চেহারা লাল হয়ে যেত। তো আমরা দেখা যায় ওযুর নিয়ত করি না, তো মনে করি সালাতে দাঁড়াবো, কোরআন তেলাওয়াত করব, যেটি আমরা করে থাকি, সবাই করে, এভাবে আমরা ওযু শুরু করি। নিয়ত ছাড়া আপনার ওযু হবে না। আপনি যে ওযু করতেছেন, এটা একটা ইবাদত, কি উদ্দেশ্য করতেছেন, এই উদ্দেশ্যটা অন্তরে কল্পনা করতে হবে। নিয়ত মুখে উচ্চারণ নয়, এটা মনের বিষয়, অন্তরের বিষয়। অন্তরে আপনার এটা উপস্থিত করতে হবে যে আমি এখন ওযু করতেছি, এই উদ্দেশ্য ওযু করতেছি। এটি করার পর ওযুর প্রতি আপনার যেন মনোযোগ থাকে। অনেক ভাইরা রয়েছেন, দেখা যায় ওযু করতেছেন, এদিকে তাকায় আবার কেউ সাথে কথাও বলতেছেন, এদিকে তাকিয়ে আছেন। না, ওযু যখন করবেন, ওযুর দিকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে ওযু যদি করেন, তাহলে আপনার ওযুও সঠিক হবে, সালাতও সঠিক হবে। তা না হলে ওযু সালাত উভয়টাই বাতিল। তাই ওযু যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা যে কোনো ইবাদত নিয়তের উপর নির্ভরশীল, তাই অবশ্যই আমরা নিয়ত করে নিব। আমরা সকলেই জানি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওমর ইবনে খাত্তাবের হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, যে প্রত্যেকটি আমল নির্ভর করে নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, মানুষ যেটা যেভাবে নিয়ত করবে সেটি সেদিকেই যাবে। আপনি যদি নিয়ত ছাড়া ওযু করেন, আপনার ওযু হবে না। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে ওযু করি এবং আমাদের সালাত সঠিক করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।